আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি চলে আসলাম ক্লাস 8 এর হাফ ইয়ারলি এক্সামের ইংলিশ কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। তোমরা যদি এটা সম্পূর্ণ দেখো, প্রশ্নের প্যাটার্নটা তোমরা ধরে ফেলতে পারবা আর তোমরা পরীক্ষাও ভালো করতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো কিছু কোশ্চেন দিছে এবং কিছু আনসার তোমাদের জন্য তৈরি করে দিয়েছে। তোমাদের পরীক্ষার প্রশ্নটা কিভাবে হতে পারে ওইটা তোমরা দেখো ভালো করে। প্রথমে আসি। প্রথমে বলা হয়েছে, ওয়ান্স এ কাইন্ড উডকাটার ফাউন্ড এ গোল্ডেন অ্যাক্স ইন দ্য ফরেস্ট। Instead of keeping it, he handed it to the village chief. The chief, impressed by his honesty, rewarded him with 3 gold coins. Another woodcutter envious claimed he found a silver axe but lost it. The chief, knowing the lie, gave him nothing. The honest woodcutter lived happily, respected by all, while the dishonest one faced distrust. এটার মোরালটা হচ্ছে, honesty is the best policy. এখন দেখো, তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে, read the following text in pairs group, discuss and write some qualities similar to the underlined words. Then share your responses with the class. আচ্ছা, এখানে তোমাদেরকে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে, এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা হয়েছে ওগুলো নিয়ে তোমাকে দেখো। এখানের মধ্যে প্রথমে বলা হয়েছে এই পারসন গুড ব্যাড কোয়ালিটি ইউ আর ডেসক্রাইব। দেখো এখানের মধ্যে এখানে যে কোয়ালিটিগুলো আছে, যেমন অনেস্টি, ডিসচার্জ, ডিসঅনেস্ট, এগুলো নিয়ে তোমাকে এখানে একটা ট্যাবলের মতো দেওয়া হয়েছে। ওরা তোমাকে এভাবে বলে দিবে তুমি ওদের গুড অথবা ব্যাড, এখানে হচ্ছে ভালো অথবা খারাপ, ওদের যে ডেসক্রিপশনটা আছে ওটা লিখবা, মানে একটা কোয়ালিটি বলতে পারো। তারপর হচ্ছে কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ। এই এখানে এখানে তুমি যেটা লিখবা, এই চরিত্রটা তুমি উদ্দীপকের মধ্যে কার মধ্যে তুমি দেখেছো ওটা লিখবা। তারপর রিজন ফর লাইক অর ডিসলাইক, কেন তুমি এটাকে পছন্দ বা ঘৃণা করো ওটা এখানে লিখবা। আচ্ছা, দেখো এখানে কি বলা হয়েছে, অনেস্টি। এই অনেস্টিটা কার মধ্যে দেখা গেছে? উডকাটারের মধ্যে দেখা গেছে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, দ্য রিজনস ফর লাইক, এটা তুমি কি জন্য পছন্দ করেছো। দিস ইজ ফান্ডামেন্টাল কোয়ালিটি দ্যাট অফেন ইন্টারপ্লে ইন সোশিয়াল ইন্টারাকশন। ঠিক আছে। আচ্ছা, তারপর ডিসঅনেস্ট, এখানের মধ্যে তুমি ওই ডিসঅনেস্ট কোয়ালিটি কার মধ্যে দেখেছো হচ্ছে এটা অ্যানাদার উডকাটার, যে আরেকজন লোভ করেছিল ওর মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল। কেন তুমি এটাকে ঘৃণা করো? দেখো এখানে ডিসলাইক, ডিসলাইক মানে হচ্ছে ঘৃণা করা। দেখো দ্য অ্যাক্ট অফ বিং ডিসিটফুল, লাইং অর নট বিং ট্রুথফুল। ঠিক আছে। তারপর দেখো, তারপর আসি ডিস্ট্রাস্ট। ডিস্ট্রাস্ট এটা 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 কার মধ্যে দেখা গেছে? অ্যানাদার উডকাটার মধ্যে দেখা গেছে। এ ল্যাক অফ ট্রাস্ট অর কনফিডেন্স ইন সামওয়ান অর সামথিং। ঠিক আছে, মানে বিশ্বাসের অভাব রয়েছে মানে তার মধ্যে, অ্যানাদার উডকাটারের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। দ্বিতীয় প্রশ্নের মধ্যে তোমাকে একটা পয়েমের লাইন দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানের মধ্যে পয়েমের লাইন থেকে তোমাকে কিছু প্রশ্ন করা হয়েছে। তোমাদেরকে আগামী পয়েমটা একটু পড়ে শোনাই। দেখো, দ্য ফ্রেন্ডলি লিটল ফ্রগ ইন এ পন্ড সো কুল অ্যান্ড ক্লিয়ার, লিভড এ ফ্রগ উইথ ফ্রেন্ডস সো ডিয়ার, hoping here and hoping there, with a croak that filled the air. He did live on lilies green and bright, splashing water in delight. With every hope he did sing a song, join the fun, come hope along. Fish and turtles, ducks and more, all would gather by the shore, flogging, playing, having fun together under the shining sun. So little frog with eyes so white, keep your friends close by your side. For in this pond so full of cheer, friendship's treasure in always near. আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পয়েমসটা। এখন পয়েমস নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে। দেখো, হোয়ার ডিড দ্য ফ্রেন্ডলি লিটল ফ্রগ লিভ ইন এ পন্ড সো কুল অ্যান্ড ক্লিয়ার, মানে সে, এখানে বলা হয়েছে সে কোথায় বাস করতো, আর এখানে বলা হয়েছে সে পুকুরে বাস করতো। তারপর নেক্সট প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য ফ্রগ ডু দ্যাট ফিল্ড দ্য এয়ার উইথ সাউন্ড, সে কিভাবে শব্দ করে। দেখো, হি ক্রুকড, ব্যাং ক্রুক ক্রুক করে শব্দ করে। তারপর দেখো কি বলা হয়েছে, হোয়াট ডিড দ্য ফ্রগ ডু অন দ্য লিলিস। দেখো এখানে দেখো ফ্রগ লিলিসের মধ্যে কি করে। দেখো, হি ডিড লিভ অন লিলিস গ্রিন অ্যান্ড ব্রাইট, স্প্ল্যাশিং ওয়াটার ইন ডিলাইট। ঠিক আছে। আচ্ছা, তারপর বলা হয়েছে, দেখো, রিড দ্য পোয়েম অ্যান্ড কালেক্ট দ্য সিমিলিস অ্যান্ড রাইট দিস ইন ইউর এক্সাম পেপার অ্যান্ড কারেক্ট দ্য কলাম। দেখো এখানের মধ্যে তোমাকে কিছু সিমিলিস বলা হয়েছে। আসলে আমি তোমাদেরকে সিমিলিসটা আগে একটু বলি, যেটা কল্পনা করা হয় ওটা হচ্ছে কি সিমিলিস, রূপকত্বে। বুঝছো? দেখো তোমরা বাংলাতে একটা টপিক ছিল রূপকত্বে, মানে এটার জন্য এটা ইউজ করা হয়, মানে ওয়ার্ডটা রূপকত্বে হতে হবে। দেখো এখানে বলা হয়েছে, তুমি এখান থেকে পড়ে যেটা বুঝবা, দেখো ইন এ পন্ড সো কুল অ্যান্ড ক্লিয়ার, যেটা রূপকত্বে ব্যবহার করা হয়েছে। তারপর হয়েছে উইথ এ ক্রোক
that filled the air. তারপর splashing water in delight, he did live on lilies green and bright, longing, playing, having fun together under the shining sun. দেখো এখানে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে, তুমি তোমার যতটা ইচ্ছে তুমি অতটা লিখতে পারবা। এখন দেখো ওই আমরা যে পয়েন্টসটা দিয়েছিলাম কলাম এ এবং কলাম বি এর মধ্যে তোমাকে এখানে কিছু দেখো তোমাকে এটা আমি তোমাদেরকে একদম কারেক্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের হয়তো ডান পাশে তোমরা যেগুলো দেখতেছো ওগুলো তোমাদের ভিন্নভাবে সাজানো থাকবে। 1 নাম্বারেরটা হয়তো 3-এ থাকবে, 2-এরটা 1-এ থাকবে, 4-এরটা 3-এ থাকবে, ওভাবে জিনিসটা সাজানো থাকবে। তবুও তোমাদেরকে একবার আমি বলে যাই, দেখো কলাম এ কলাম বি এই পন্ড মানে হচ্ছে কি স্মল বডি অফ স্টিল ওয়াটার ইউজুয়ালি স্মলার দেন লাইক কুল মানে হচ্ছে কি মডারেটলি কুলড, নট ওয়ার্ম, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, ইজি টু সি থ্রু, ফ্রেন্ডস, পিপল অর এনিমলস হুম ওয়ান নোস and with whom one has a bond of mutual affection and support. Lilies ki beautiful flowers then often grow on water with large flat leaves. আচ্ছা তোমরা আশা করি বুঝেছো, জাস্ট তোমাদের যদি এভাবে দেওয়া থাকবে বাম পাশ আর ডান পাশ তোমার থেকে মিলাতে হবে। তারপর আসি আমি এখানে ন্যারেশনের মধ্যে, চেঞ্জ দ্য সেন্টেন্সের ডিরেক্ট টু ইনডাইরেক্ট, তোমার থেকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। এখানে তোমাদেরকে ন্যারেশনের রুলসগুলো তোমাদের বইয়ে আছে, চাইলে তোমরা একটু দেখে নিতে পারো, দেখে নিলে তোমরা এগুলো সহজে বুঝবা। এই ডিরেক্টের মধ্যে দেওয়া থাকবে করিম সেড আই এম গোয়িং টু দ্য পার্ক, এটা অন্য উদাহরণও থাকতে পারে। এটাকে তুমি যখন ইনডিরেক্ট করবা তখন হবে কি করিম সেড দ্যাট শি ওয়াজ গোয়িং টু দ্য পার্ক। তারপর আসে ডিরেক্ট স্পিচের মধ্যে আছে সামিয়া সেড মাই ফেভারিট কালার ইজ ব্লু, ইনডিরেক্ট স্পিচে আছে সামিয়া সেড দ্যাট হার ফেভারিট কালার ওয়াজ ব্লু। তারপর আছে ডিরেক্টের মধ্যে সারা সেড আই ওয়ান্ট টু বি এ ডক্টর হোয়েন আই গ্রো আপ, ইনডিরেক্টের মধ্যে আছে সারা টোল্ড দ্যাট শি ওয়ান্টেড টু বি এ ডক্টর হোয়েন শি গ্রিও আপ, কারণ এটা পাস্ট হয়ে যাবে। দেখো তারপর আসি ডাইরেক্ট, দ্য টিচার সেড টু মি ইউ ক্যান স্টপ রিডিং, ইনডিরেক্টটা হবে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং। আচ্ছা এখন দেখো এখানে আরেকটা তোমাকে প্যাসেজ দেওয়া হয়েছে, দেখো প্যাসেজটার আনসারও দেওয়া আছে। দেখো এরকম একটা প্যাসেজ দিয়ে দিবে ফেস্টিভ্যাল সম্পর্কে, নাহলে যে কোনো কিছু সম্পর্কে তোমার থেকে একটা সামারি আকারে সেটা টিচারের কাছে লিখে জমা দিতে হবে। তাহলে দেখো এখানে প্যাসেজটা আমি তোমাদের পড়ে শোনাই। দেখো ওয়ান ডে ইন এ বিউটিফুল ভিলেজ এ লিটল বয় নেমড Rama was playing by the water. He walked up to his grandfather and asked, Grandma, what is Nabanno? His grandfather explained Nabanno is Bangladesh's biggest agriculture festival celebrated nationwide. Nabanno is a Bengali word meaning new crop. দেখো we celebrate Nabanno to welcome the new crops and harvest. It is usually celebrating with food, dance and music in Bangladesh. It's a festival of food. Many local preparations of cuisines like pitas are cooked and offered. এখন তোমাকে একটা সামারি বানাতে বলা হয়েছে, সামারিটা দেখো, সামারিটা তোমরা এই 40 ওয়ার্ড 50 ওয়ার্ডও লিখতে পারো। তোমরা এটা আশা করি এই ছোট করে লিখবা সামারিটা একদমই। দেখো নবান্ন বাংলাদেশিস মেজর এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল celebrate new crops with food, dance and music. It honors harvest nationwide featuring traditional dishes like pitas. Families gather to welcome the season bounty, fostering community spirit and cultural pride through joyful festivities. দেখো আচ্ছা এটাই ছিল তোমাদের, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা।